আরএসএস এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সরকারি কর্মচারীরা। নির্দেশ জারি হয়েছিল 1966 সালের 30 নভেম্বর। 58 বছর পর নির্দেশ তুলে নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি মাসের 9 তারিখ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন কর্মীবর্গ দপ্তর এ ব্যাপারে নির্দেশিকা জারি করে। এরপরই বিরোধীদের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। এবার আরএসএস এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন সরকারি কর্মচারীরা। সন্দেহজনক কর্মকাণ্ডের জেরে 1966 সালে সরকারি কর্মচারীদের আরএসএস করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলসে জানানো হয় কোনো সরকারি কর্মচারী আরএসএস এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যুক্ত থাকতে পারবেন না জামাতে ইসলামের মতো সংগঠনের সঙ্গেও। এ ব্যাপারে মুখ খুলেছিলেন খোদ সর্দার বল্লভ ভাই প্যাটেল। বলেছিলেন আরএসএস হিন্দু রাজ্য, হিন্দু সংস্কৃতি জোর করে প্রয়োগ করতে চাইছে, সরকার মোকাবিলা করছে। কোনো সরকারই এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করবে না। তারপর থেকে বহুবার সরকার বদল হয়েছে। মাঝে বিজেপির অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারও কেন্দ্রের ক্ষমতায় ছিল। টানা দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে বিজেপি। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তারপরেও নির্দেশিকা প্রত্যাহার হয়নি। বস্তুত আরএসএসকে বিজেপির প্রধান চালিকা শক্তি মনে করা হয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সাহায্য নিয়ে সরকার গড়তে হয়েছে পদ্ম শিবিরকে। এই অবস্থায় সরকারি কর্মচারীদের আরএসএস যোগ নিষেধের 58 বছর পুরনো নির্দেশিকা প্রত্যাহার। প্রশ্ন উঠছে, সরকারে আরো জাঁকিয়ে বসতেই কি নিষেধাজ্ঞা প্রত্যাহার? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় সমমনোভাবাপন্ন ব্যক্তিকে বসিয়ে প্রশাসনিক স্তরে দলতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা সরকারের। पहले ईडी, सीबीआई, इनकम टैक्स, इलेक्शन कमीशन ऑफ इंडिया सब खाकी का काम कर रहे थे, खाकी शॉर्ट्स पहनकर काम कर रहे थे, पर डिक्लेयर नहीं कर पा रहे थे। अब खुलेआम डिक्लेयर कर पाएंगे। বিজেপির অন্তরাত্মা আরএসএস, তোপ তৃণমূলের। আরএসএস যে বিজেপির অন্তরাত্মা এটা তো প্রতিষ্ঠিত সত্য। ফলে কাগজে কলমে কি অনুমতি দিল আর কি না দিল তাতে কি এসে যায়। আরএসএসও চলছে, আরএসএস বিজেপিকে কন্ট্রোল করছে, বিজেপির পরিপূরক আরএসএস এর নীতি বিজেপির হাত দিয়ে প্রয়োগ হচ্ছে, এগুলো তো চলছেই। এরপরে সংঘ পরিবারকে সন্তুষ্ট করার জন্য যদি বিজেপি নেতারা কোনো কিছু করে থাকেন, সরকারকে দিয়ে কিছু করিয়ে থাকেন, সেগুলো সব তাদের ঘর সংসারের বিষয়। সুর চড়িয়েছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মন্তব্য, আরএসএস প্রধান মোহন ভাগবতকে সন্তুষ্ট করতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার। तो ये आरएसएस और भाजपा की जुगलबंदी लगती है। कुछ दिन पहले मोहन भागवत जी ने जो टिप्पणी उठाई भगवान को लेकर, सुपरमैन को लेकर, उनकी नाराजगी को ख़त्म करने के लिए आज भाजपा सरकार इस प्रकार के रूलिंग निकाल रही है। জনাদেশ থেকে শিক্ষা নিচ্ছে না কেন্দ্রের এনডিএ সরকার, আক্রমণে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। Actually, it is a very unfortunate moment from the government side. The government is not learning any lesson from the people verdict. That is what this, not only this issue. In every issue, we can see that government is not learning any lesson from the people's verdict. আরো আনুগত্য চাইছে সরকার, মন্তব্য কংগ্রেস সাংসদ শশী থারুরের। और आपको ये भी मालूम है कि ये सब करने के बाद नरेंद्र मोदी जी की सरकार 10 साल से ये रूल को बदला नहीं, तो अब क्यों बदल रहे हैं? इसका मतलब क्या है कि सरकारी लोग को कुछ और लॉयल्टी के साथ काम करना है या सिर्फ देश के लिए काम करना है? কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র। সাধারণত রাজনৈতিক সংগঠন বা জঙ্গি সংগঠনের সঙ্গে সংস্রবকে সাধারণত নিষিদ্ধ করা হয়। আরএসএস কোনো রাজনৈতিক সংগঠন নয় কোনো জঙ্গি সংগঠনও, বরং সামাজিক সংগঠন হিসেবেই পরিচিত। তাহলে কেন নিষিদ্ধ? কেনই বা এত বিতর্ক? এনডিএ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। आरएसएस ये एक सामाजिक संगठन है, राजनीतिक संगठन नहीं है। इसने हमेशा लड़ाई हुआ तो वहाँ किया, आपदा आई तो वहाँ जाकर के सबसे पहले पहुँचने वाला राष्ट्रीय सेवक संघ है। इसलिए इस पर एक बिखन वो करना कि साहब ये गलत है, ये मैं इससे सहमत नहीं हूँ, इसका स्वागत करता हूँ। রাজনৈতিক সিদ্ধান্ত কিছু লোককে খুশি করতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। अब किसी ऑर्गेनाइजेशन के अगर वो ऑर्गेनाइजेशन बैन नहीं है, भारत विरोधी ऐसे कोई कार्यकलाप में कोई उनका इन्वॉल्वमेंट नहीं है, तो उसके ऊपर आप बैन कैसे लगा सकते हैं? ऐसे बैन लगाने से आरएसएस का कुछ ये नहीं हुआ। सारे संघ अपनी दिशा में बढ़ता रहा और संघ निर्णायक शक्ति बन गया। तो लेकिन ये भी सवाल उठना चाहिए क्योंकि आज से इतना दिन पहले ये
बैन क्यों लगाया गया था? इट वॉज ए पॉलिटिकल डिसीजन लिया गया था कुछ लोगों को खुश करने के लिए। সিদ্ধান্তে কোনো ভুল নেই, বিরোধীরা বিরোধীদের কথা বলবেই, মন্তব্য বিজেপি সাংসদ অরুণ গোবিলের। किसने अपनी दुकान लगाई है तो इसमें व्हाट्स रॉन्ग इन इट? आई डोंट थिंक एनीथिंग इज रॉन्ग इन इट। लेकिन विपक्ष कह रहा है कि आप टॉप विपक्ष कर रहे हैं। देखिए, विपक्ष कह रहा है तो विपक्ष की बात आपको विपक्ष से पूछनी पड़ेगी भाई। जहाँ तक हमारी अपनी बात है, मेरी अपनी बात है, मैंने आपको बता दिया, मुझे इसमें कहीं कोई प्रॉब्लम नहीं दिखाई देती। সরকারি কর্মচারীদের আরএসএস সদস্যপদ নিয়ে শাসক বিরোধী তরজা বাড়ছে। ভবিষ্যতে তরজা আরও বাড়তে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ক্যালকাটা নিউজ।